জরুরি অবস্থা জারির ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের অনুমোদন নিতে হবে। অভ্যন্তরীণ গোলযোগে জরুরি অবস্থা নয় এমন বিধানসভা সংবিধানের গুরুত্বপূর্ণ দুটি বিষয় সংস্কারে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের দিনব্যাপী বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা জানান। আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় রোববার আলোচনা হয় জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইস্যু নিয়ে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী এই আলোচনা শেষে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিচারপতির মধ্যে একজন নিয়োগ দেওয়া হবে নাকি জ্যেষ্ঠতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দ্বিতীয় দফায় দ্বাদশ দিনের মতো ঐকমত্য কমিশনের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংস্কারের ক্ষেত্রেও। সে অনুযায়ী বাতিল হতে যাচ্ছে অভ্যন্তরীণ গোলযোগে জরুরি অবস্থা জারির বিধান, কমছে জরুরি অবস্থা ঘোষণায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা। যুদ্ধ, বহিরাক্রমণ, এরপরে একটা আভ্যন্তরীণ গোলযোগের কথা বলা আছে। এই আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল। অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 2. জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নোক্ত বিধান করার জন্য ঐকমত্য হয়েছে। সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আগে থেকেই একমত রাজনৈতিক দলগুলো। তবে সে সরকারের প্রধান কে হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক দলের নেতারা। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।